আলহামদুলিল্লাহ, সম্মানিত ভিউয়ার্স এবং মুসলিম ব্যবসা, কৃষি, খামারের সকল ভাই ও বোনেরা, সকল দর্শক ভাই ও বোনদেরকে জানাতে চাচ্ছি যে আপনাদের যদি কারো তিতির মুরগি বা চীনা মুরগি অথবা তিতির পাখি নামে পরিচিত এই মুরগিটি যদি আপনাদের কারো যদি প্রয়োজন মনে করেন, আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। দেখুন আমরা কিভাবে ঘরের মাঝেই, ঘরের মধ্যে বা ঘরের ভেতরেই থাকা ঘরে কিভাবে লালন পালন করছি, আপনারা চাইলেও করতে পারবেন ইনশাআল্লাহ। আসো 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 আসো, সকলেই ক্ষুধার্ত, কিন্তু এরা একটু ভীতু বা ভয় পায় প্রচুর, এবং প্রচুর মানুষকে শ্রদ্ধা করে, সম্মান করে বলেই ভয় করে। জি, আমার কাছে এটাই মনে হয় আর কি, এটার ব্যাখ্যা। তারা খাচ্ছে কত সুন্দর, আমরা দেখছি। আপনারা দেখুন, এখানে আমাদের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন 4টি বড় বাচ্চা হয়তো অল্প কিছুদিনের মধ্যে ডিম দেবেন, এবং 8টি ছোট বাচ্চা। এবং আপনারা চাইলে আমার মতোই এভাবে ঘরেই পুষতে পারবেন। এবং আমি আপনাদেরকে এরা যে থাকে ঘরের ভিতরে, কীভাবে থাকে, কীরকম বাসায় থাকে, কোন পরিবেশে থাকে, আমি সুযোগ হলে দেখাই দেবো। হয়তো এই ভিডিওতে দেখাইতে পারতেছি না, কারণ বর্তমানে কারেন্ট নেই, ঘরে একটু অন্ধকারাচ্ছন্ন, পরিষ্কারভাবে ফুটেজটা আসবে না বিধায় আমি আপাতত এটা অ্যাক্টিভ করলাম না। পরবর্তীতে আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। মানে আবার ওই বাচ্চা কাচ্চা ছোটো ছোটো দৌড়দৌড়ি করতেছেন, তো যার কারণে আর কি ওরা ভয় পেয়ে যায়। যাও যাও যাও, আসো আসো আসো, আসেন আসেন আসেন, তাড়াতাড়ি খেয়ে ফেলেন, খেয়ে নেন। সকলের তো ক্ষুধা লাগছে বা ক্ষুধা লেগেছে, এটা তো দেখতে পাচ্ছি, কিন্তু এত ভয় করলে হবে নাকি? আসেন 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 আসেন। দেখুন কিভাবে তারা ঘর থেকে বের হলো, এবং দলবদ্ধভাবে যখন খাবে দলবদ্ধভাবেই খাবে, যখন উড়াল দেবে দলবদ্ধভাবেই উড়াল দেবে। ভয় পেলে একজন ভয় পেলে সবাই ভয় পায়, একজন উড়াল দিলে সবাই উড়াল দেয়, একজন খেলে সবাই খায়। মানে এরা অনেকটাই মানুষের চেয়ে ভালো, মানে বলা যায় দলবদ্ধভাবে থাকে, জামায়াতবদ্ধ থাকে। এরা আসলে যতটুকু ঐক্যবদ্ধ আছে, আমাদের মুসলিম কান্ট্রির সমস্ত আলেম ওলামা, সমস্ত দল মত নির্বিশেষে সকলে যদি এরকম ঐক্যবদ্ধ থাকতেন, তাহলে আজকে ইসলামী খেলাফত কায়েম হয়ে যেত। ইসলাম আজকে অন্তত বাংলাদেশে আফগানিস্তানের পরে ক্ষমতায় আসতো। তো আমরা তিতির পাখি থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি, কীভাবে সমস্ত মুসলিম উম্মাহ, ছোট বড়, দেখেন এখানে তিতির পাখির মধ্যে ছোটো বড়ো আছে, কিন্তু এরা এক বাসায় থাকে, একখানি খাওয়া দাওয়া করে, কেউ কাউকে ঠুকুর দেয় না, কেউ কাউকে আঘাত করে না, এবং সকলেই মিলেমিশে থাকে, মিলেমিশেই চলে। তো এটা এখান থেকে তিতির পাখি থেকে আমাদের মুসলিম আলেম ওলামা, মুসলিম উম্মাহের অনেক শিক্ষা আছে।
আমার জানা মতে আমি যতটুকু দেখতেছি তাদের মধ্যে যে মানে তাদের মধ্যে যে একটা বনিবানা, আমি অন্য কোনো পাখির মধ্যে এটা দেখিনি যে ছোট বড় এত ছোট মানে বাচ্চার সাথে এত বড় বড় মুরগি থাকার পরও, তিতির থাকার পরও তারা একজন আরেকজনকে তারা ঠুকুর দেয় না, আঘাত করে না, মারে না, এবং তারা সকলেই মনে হয় সমান। তারা সকলেই যেহেতু তিতির, তারা তো সকলেই সমান। আমরা মুসলমানরা, আমরা মুসলিমরা যদি নিজেদেরকে এবং সকলকেই যদি সমান মনে করতে পারতাম, নিজেদেরকে যদি বড়, মোড়ল, মাতাব্বর, হ্যাঁ, এই অমুক তমুক না ভাবতে পারতাম, তাহলে হয়তো আমাদের মধ্যেও এই অহংকারটা যদি না থাকতো, আমরা হয়তো তিতির পাখির মতো হতে পারতাম এবং আমরা বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম করতে পারতাম। তারা আবারও ভয় পেয়ে ঘরে চলে গেছে। আমার চোখেতে যে উঠতেছে এখন দেখা যাচ্ছে না, দেখা যাবেও না, কারণ ঘরে প্রচুর অন্ধকার, বর্তমান কারেন্ট নেই। এটাই তাদের বাসা, এটাই তাদের গেট, নেট দিয়ে তাদের ঘর এবং গেট তৈরি আপনারা দেখতে পারতেছেন বাঁশ দিয়ে। খুব স্বল্প পরিসরে ছোট করেই এখানে আমরা কিছু তিতির রেখেছি। তো এটাও আমরা দেখালাম যে এইভাবেও আপনারা করতে পারবেন। এই দেখেন তারা ভিতরে ঢুকে গেছে, তারা ভয় পেয়ে গেছে। আসলে ক্যামেরা মানে বাইর করা বা ভিডিও করা হয়নি তো তাদের, তারা মানে প্রথম, এই কারণে একটু ভয় করছে। তো সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত মুসলিম উম্মাহ এবং দিনী ভাই ও বোনেরা, এবং পরিসরে বাংলাদেশের দেশি বিদেশি সমস্ত দেশি ভাইয়েরা, আমি যদিও ভিডিওতে এই ঘরটি আনতে চাচ্ছিলাম না বা চেয়েছিলাম না এই ভিডিওতে, তো আপনাদের হয়তো আমার নিজের অজান্তেই ঢুকে পড়লো ভিডিওর মধ্যে, কারণ তারা যেহেতু ভয় পেয়ে ঘরে চলে আসছে, আমারকেও ক্যামেরা নিয়ে আসতে হয়েছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার তাদের নতুন কোনো দৃশ্য নিয়ে আবার আমি হাজির হব। আসসালামু আলাইকুম।